রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আর আজ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজ আমরা দর্শন করব আমার জন্মস্থান, আমার জন্মস্থানের বিশেষ সেই জায়গা, যে জায়গাটিতে আমাদের পরিবারের সাথে একটি বিশেষ আকর্ষণ আছে। আমার ঠাকুরদাদা রামপদ মণ্ডল তিনি একটি জায়গা কিনে নিজে হাতে একটি স্কুল তৈরি করেছিলেন এবং গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য সেই স্কুলটি দান করেছিলেন। ঠাকুরদাদার এই মহৎ কাজে শুধু আমাদের নয়, পুরো গ্রামবাসীর মনে আজও দাগ কেটে দিয়েছে। প্রতি বছর এই সময় এই গোবরডাঙ্গার তেপুল গ্রামে বটতলায় আমাদের সেই স্কুলের মাঠে অষ্টম প্রহর নামে যে ঈশ্বরের নাম কীর্তন 3 থেকে 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান, এই বৃহৎ অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার মানুষ হরিনাম সংকীর্তন শুনতে আসেন এবং এই 3-4 দিন টানা সারা গ্রামের মানুষ সেখানে ঠাকুরের প্রসাদ পান। এই 3-4 দিন টানা গ্রামে প্রায় বলতে গেলে রান্নাবান্না বন্ধ থাকে। আমরা এখন দর্শন করছি আমাদের সেই ঠাকুরদাদার তৈরি সেই স্কুল, যে স্কুল ঠাকুরদাদা নিজে হাতে তৈরি করেছিলেন গ্রামের বাচ্চাদের পড়াশোনার জন্য। এখন আমরা দর্শন করছি সেই স্কুলের মাঠে প্রতি বছর যেখানে হরিনাম সংকীর্তন চলে, সেই মাঠ, প্যান্ডেল, মানুষ কীর্তন গানে জমজমাট হয়ে উঠেছে। অসাধারণ সেই মুহূর্ত। কখনো কখনো এত মানুষের ভিড়, এত অনুষ্ঠান আর এত হরিনাম সংকীর্তন, যে হরির নাম, যে সৃষ্টিকর্তা, তার নাম গুণগান, তার নামের প্রচার সেই স্থানে যেটি দাদু দান করেছিলেন, সেটি দেখলে কখনো কখনো মনে হয় যে দাদুর এত বড় একটা মহৎ দান, এত বড় একটা মহৎ কাজ, যার পুণ্য ফলে ঈশ্বরের কৃপায় হয়তো আজও আমরা এত আনন্দে বা এত ভালো আছি ঈশ্বরের কৃপায়। আর এই যে নদীটি আমরা দর্শন করছি, এই নদীটি ওপারেও একটি গ্রাম আছে, এই নদীটির নাম বাঙড়। এই নদীর ওপার থেকেও সমস্ত মানুষ নৌকায় করে এই অনুষ্ঠান দর্শন করতে আসেন। আর এখন আমরা দর্শন করব সেই স্থানের যেখানে এই 4 দিনব্যাপী অনুষ্ঠানের সমস্ত রান্নাবান্নার কাজ চলে। দেখতেই পাচ্ছেন এখানে পরপর প্রায় 10টি উনুন একসাথে জ্বলছে। 10টি উনুনে একসাথে অনাবরত সারাক্ষণ রান্নার কাজ চলছে। কারণ আগেই বলেছি, হাজার হাজার মানুষ সারা দিন রাত মিলিয়ে এখানে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। তাদের জন্যই, সেই সমস্ত ভক্তদের জন্য, সেই সমস্ত গ্রামবাসীদের জন্য এই প্রসাদ তৈরি হচ্ছে। যে সমস্ত গ্রামবাসীরা এই এত সুন্দর একটি অনুষ্ঠান প্রতি বছর তারা করছেন, তার জন্য গ্রামবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ। আর ইনি হলেন আমার বাবা সৃষ্টিধর মণ্ডল, সেই রামপদ মণ্ডলের 4 ছেলে মেয়ের মধ্যে একজন, যিনিও এখন সেই গ্রামে এসেছেন। আমরা সবাই এসেছি। ঘটনাচক্রে বর্তমানে আর এই গ্রামে আমরা থাকি না, এখন আমরা কলকাতাতেই থাকি। কখনো কখনো ঈশ্বরের কৃপায় এখানে ঘুরতে আসার সুযোগ হয় এবং আজ এই অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে। তাই বাবাও সেই নিজের গ্রাম, সেই সমস্ত পুরনো বন্ধু, সবার সাথে দেখা, নিজের বাবার
তৈরি করা সেই স্থান, সেই স্কুল, সেইখানে সেই অনুষ্ঠান দেখে তারও মনে আশা করি খুবই ভালো লাগছে এবং পুরনো ছোটোবেলার সেই সমস্ত বন্ধু, তাদের সাথে দেখা, আলাপ আলোচনা, সমস্ত কিছু দেখাশোনা চলছে। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটি মুহূর্ত। চলুন এবার আমরা আস্তে আস্তে একটু হরিনাম সংকীর্তনের দিকে যাই এবং কিভাবে সেখানে অষ্টম প্রহর হচ্ছে, কিভাবে ঈশ্বরের নাম সংকীর্তন হচ্ছে, সেগুলো একটু শোনার চেষ্টা করব। চলুন।
আজকের এই ভিডিওটি সেই মানুষটির নামে উৎসর্গ করতে চাই যে মানুষটির জন্য বা যে মানুষটির সেই সৎকর্ম বা সেই সৎ মহৎ দান বা এই স্কুল নির্মাণ, স্কুলের এই জায়গা দানের জন্য আজ এত বড় একটি অনুষ্ঠান হচ্ছে এবং বহু হাজারো হাজারো মানুষ যে অনুষ্ঠান থেকে আনন্দ উপভোগ করছে। আমার সেই ঠাকুরদাদা রামপদ মণ্ডল, তার চরণে কোটি কোটি প্রণাম, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তার এত বড় একটি মহৎ কর্মের জন্য বা মহৎ দানের জন্য আজ আমরা এবং গ্রামের মানুষ তথা বহু হাজারো হাজারো মানুষ সেই স্থানটিতে এসে আজ তার সেই কর্মের এত বছর বাদেও আমরা আনন্দ উপভোগ করতে পারছি সেই স্থান থেকে। তাই তার চরণে কোটি কোটি প্রণাম এবং ঈশ্বরের কাছে কামনা তার আত্মা যেন শান্তি পায়, স্বর্গপ্রাপ্তি হতে পারে, এই কামনা করে আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।